বর্তমানে এই আরব কান্ট্রিতে বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে যারা বাংলাদেশি বা যে কোনো প্রবাসী আছে, এই প্রবাসীরা চরম একটা আতঙ্কে আছে। আপনার ১০টা থেকে ১২টা কি ১টা, ২টা, ৩টা যে কোনো মুহূর্তে মোবাইলে মনে করেন ওই যে অ্যালার্মটা আছে, বিপজ্জনক যে অ্যালার্মটা বেজে ওঠে। আর অ্যালার্ম বেজে ওঠার পরেই মনে করেন যে আপনার ঘুম ভেঙে যাবে। আর ঘুম যদি ভেঙে যায় একবার আর ঘুম ধরে না। মানে একটা আতঙ্ক সৃষ্টি তৈরি হয়ে যায়। কালকে রাত্রে আ দ ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত, ভোর ৫টা পর্যন্ত অ্যালার্ম বাজছে। মাঝে, মাঝে অ্যালার্ম বাজছে। তো ভাবলাম যে আসলে কোথায় যেন কি হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি জুবাইলে তেল স্থাপনায় অনেকগুলো মিসাইল মারছে। ৭টা থেকে ৮টা মিসাইল মারছে। তো এভাবে যদি দিন যায় তাহলে এই মধ্যপ্রাচ্যের কান্ট্রির যেসব প্রবাসীরা আছে এরা অনেকটা আতঙ্কে আছে। আবার অনেকে হামলার শিকার হচ্ছে। আপনার কাতার, বাহরাইনে অনেক হামলা হচ্ছে। কুয়েতেও ব্যাপক হামলা হচ্ছে। আমেরিকা যত চাপ প্রয়োগ করতেছে ইরানের উপরে, সেই চাপটা সব প্রয়োগ করতেছে ইরান আবার এই মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিগুলোর উপরে। এরা যেগুলো স্থাপনায় মারতেছে, ইরান আবার সেই পরবর্তীতে সেই স্থাপনাগুলোতে আবার নতুন করে এই মধ্যপ্রাচ্যে কান্ট্রিগুলোতে মারতেছে। আর আমেরিকা মনে করে যে এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলা যে আমেরিকার এটা মৃত হিসাবে কাজ করতেছে, মানে তাদের হয়ে কাজ করতেছে। এর জন্য এই আমেরিকা তো মারতে পারতেছে না ইরান। এখন এই আরব কান্ট্রিতে যেগুলো আমেরিকার শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো যুক্ত আছে বা জয়েন আছে, এগুলোতেই মনে করেন যে এরা মারতেছে। তো এভাবে চলতে থাকলে পরবর্তীতে যে অবস্থায় দাঁড়াবে, এই মধ্যপ্রাচ্যের কান্ট্রি থেকে অনেক বাংলাদেশিরা আছে, অনেক শ্রমিক মনে করেন চলে যাওয়া লাগবে। কারণ কাম-কাজ বন্ধ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। অনেক বড়, বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোতে কাজ প্রায়ই বন্ধ করে রাখতেছে। ৪ দিন ৫ দিন বন্ধ দিচ্ছে। এই মাঝে, মাঝে যে হুমকিগুলো আসতেছে এই হুমকিগুলোর পরেই বন্ধ দিচ্ছে। আর এইগুলো যুদ্ধতে মনে করেন আপনার আমেরিকার কতটা লস আছে? তেমন লস হচ্ছে না। আর তেমন যদি লসও হয় এই আরব কান্ট্রি একসময় তাদেরকে মনে করেন পুষিয়ে দেবে। তো এভাবে যদি চলতে থাকে আর এই আরব কান্ট্রিরা যদি এই আমেরিকার পা চাটে তাহলে এই মধ্যপ্রাচ্যে কোনোদিনও শান্তি আসবে না। কারণ আমেরিকা যতদিন এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে থাকবে ততদিন এই আরব কান্ট্রিতে মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে কোনোদিনও শান্তি আসবে না। কারণ তারা চায় যুদ্ধ। আর যুদ্ধ হলেই মনে করেন যে তাদের বড়, বড় একটা অস্ত্র চুক্তি হয় বা ওই অস্ত্র রমরমা একটা ব্যবসা হয়। আর যুদ্ধ না থাকলে তাদের কোনো তেমন ব্যবসা হয় না। আর যুদ্ধ বাধলেই তাদের ব্যবসা। আর তারা সবসময় চায় যে কোনো রাষ্ট্রে, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ বাধুক। আর যুদ্ধ বাধলেই তাদের একটা বড় ধরনের ব্যবসা হয়। বিশেষ করে ইউরোপ কান্ট্রি বা ল্যাটিন আমেরিকার যেসব রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো থেকে অনেক অস্ত্র রপ্তানি করে। তো আমেরিকার সাথে যদি কোনো সময় আরব আমিরাত বা সৌদি আরবে যুদ্ধ বেঁধে যায় দেখবেন এরা অনেক অস্ত্র কিনবে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে। আর এটাই আমেরিকা সবসময় চায় যে একটা যুদ্ধ বাধুক, বড় ধরনের যুদ্ধ বাধুক। এর জন্যই সবসময় মনে করেন যে ওরা যুদ্ধ বাঁধানোর জন্য, মানে শান্তির জন্য যত টাকা খরচ করে তারা, আপনারা অশান্তি বাঁধানোর জন্য তার চেয়ে বেশি টাকা খরচ করে। এরা এমন একটা জাতি। এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে যেভাবে এখন আক্রমণ শুরু হয়েছে, এখন যত বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রির শ্রমিক আছে দেখবেন কিছুদিনের মধ্যে এই মধ্যপ্রাচ্য কান্ট্রিগুলো ছাড়তে বাধ্য হবে। কারণ এখানে থাকতে পারে না। প্রতিনিয়তই মোবাইলে সাইলেন্ট অ্যালার্ম বাজে রাতে। মনে হয় কি কখন কোথায় মিসাইল মারে এরকম একটা অবস্থায় আছে। কাল রাতে দেখি দাম্মাম জুবাইল যারা ছিল তারা রাতে কাল ঘুমাই নাই, মানে সারা রাতে জাগ না, মাঝে মাঝেই অ্যালার্ম বাজছে। আর এই অ্যালার্মটা খুবই বিপজ্জনকভাবে বাজে, মানে শুনলে গায়ের মধ্যে অনেকে শিহরিত ওঠে, এরকম একটা অবস্থা হয়।